লালুর কতগুলো প্রশ্নোত্তর তোমাদের আলোচনা করে দিচ্ছি। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। এই ধরনের যে উক্তিটা, ধরো এর থেকে প্রশ্ন এলো কার লেখা কোন গল্পের অন্তর্গত। যদিও এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কিছু নেই, তার কারণ পরীক্ষার প্রশ্নপত্রে গল্পের নাম এবং লেখকের নাম দেওয়া থাকে। তা সত্ত্বেও তোমার জানার জন্য তুমি জেনে নেবে অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক গল্প থেকে আলোচ্য অংশটি উদ্ধৃত। আরেকটা কথা আমি তোমাদের একটু বলে দিই, তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে আলোচ্য উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু নামক গল্প থেকে গৃহীত হয়েছে, এই কথাটা তোমরা লেখো। গৃহীত লিখলে আর হয়েছে লেখার দরকার নেই, এই ভুলটা কখনো করবে না। এরপরের প্রশ্নে যাচ্ছি। বক্তা কে, কার সম্পর্কে বলা হয়েছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। বক্তা হলো কে, বলতে হবে যে ছেলেবেলাকার বন্ধু লালু সম্পর্কে এই কথাটি গল্পকথক বলছেন, ঠিক আছে। আর কার সম্পর্কে বলা হচ্ছে, লালু সম্পর্কে কথাটা বলা হয়েছে, আর তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। চারিত্রিক বৈশিষ্ট্য কথাটার মানে কি, এই গল্পটা পড়ে লালু সম্পর্কে কি কি চরিত্র বৈশিষ্ট্য তোমরা অনুধাবন করতে পারলে, বুঝতে পারলে। গল্প পড়াতে পড়াতেই যেটা জানা যায়, পড়তে পড়তে যেটা জানা যায়, সেটা হচ্ছে লালু অত্যন্ত মেধাবী। লালু কিন্তু প্রথম স্থান অধিকার করে তার ক্লাসে, কিন্তু খুব দুষ্টু। সে সব সময়, যেটা আমরা কথায় কথায় বলি না, ভীষণ পিছনে লাগে, খুব বিরক্ত করে, এরকম যে আমরা বলি, তো সাহিত্যের ভাষায় যেটা বলতে হবে সেটা হচ্ছে সবাইকে সে লাচারে ফেলবার বা বিপদে ফেলবার নানা রকম ফন্দি আটে। তার মধ্যে একটা দুষ্টুমি বাসা বাঁধে। দুরন্ত বালক লালু কিন্তু মেধাবী। এইভাবে তার চরিত্র বৈশিষ্ট্যকে তোমরা তুলে ধরবে। ঘটনাগুলোর সাপেক্ষে চরিত্র তৈরি হয়। যেমন সে কি করেছিল না, রবারের সাপ দেখিয়ে তার মাকে ভয় দেখিয়েছিল, এটা দুষ্টুমি। তারপরে যখন মা বলছেন যে গৃহশিক্ষক নিযুক্ত করতে হবে, তখন ভাগ্যিস তার বাবা তাকে বাঁচিয়ে দিল, এবং মনে মনে সে রাগটা পুষে রেখেছে যে মা আমাকে গৃহশিক্ষক নিযুক্ত করবে। সেই জন্যই মায়ের গুরুদেব স্মৃতিরত্নকে নানাভাবে বিপদে ফেলার উপায় সে মনে মনে এঁটেছে। কি করলো সে, মশারির ওপরে একটা বরফের চাই কাপড়ে জড়িয়ে রেখে দিল। এই যে বিষয়গুলো, মানে গল্পের মধ্যে থেকে ঘটনার সাপেক্ষে একজন মানুষের চরিত্র তৈরি হয়। তো লালুর চরিত্রটা তোমরা ঠিক এইভাবেই লিখবে। লেখার সময় একটা জিনিস মনে রাখবে, খুব কঠিন ভাষা দিয়ে লিখবে না। যারা শিক্ষক শিক্ষিকা খাতা দেখেন তারা জানেন যে তুমি বুঝে উত্তর লিখছো নাকি কেউ করিয়ে দেওয়া কিছু শব্দ, কিছু বাক্য তার সাহায্যে তুমি লিখছো। তাই উত্তর লেখার সময় খুব সহজ সরল ভাষা প্রয়োগ করবে, তাহলে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বোঝা সম্ভব হবে যে তুমি নিজে বুঝে লিখেছ। পরের প্রশ্নে যাচ্ছি। কিন্তু মনে মনে রইল ও মার পরে চোটে। বইয়ের উক্তি, চোটে মানে রেগে গিয়ে। ও বলতে কাকে বোঝানো হয়েছে বুঝতেই পারছ, আলোচ্য অংশে ও বলতে এখানে লালুকে বোঝানো হয়েছে। ও মায়ের ওপর চোটে রইল কেন, মায়ের ওপর চোটে রইল কারণ মা একজন গৃহশিক্ষক নিযুক্ত করতে বলেছেন। গৃহশিক্ষকের কাছে যদি লালু পড়ার কাজে নিযুক্ত থাকে তাহলে আর অন্যদিকে তার মন যাবে না। মা চাইছেন অনেক বেশি করে তাকে এঙ্গেজড করে রাখতে। আবার এঙ্গেজ শব্দটা লিখে এসো না, আমি যেহেতু ইংরেজি শব্দটা বললাম তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। মানে লালুকে তিনি ব্যস্ত রাখতে চাইছেন নানা গঠনমূলক কাজে। যত বেশি লালু ব্যস্ত থাকবে তত বেশি লালুর মাথায় আর অন্য কোনো কিছু মতলব আসবে না। আমরা কথাই বলি না, আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক তেমনই মা চাইছে সন্তানকে পড়াশোনার কাজে ব্যস্ত রাখতে, কিন্তু লালু তো তা চায় না।
মায়ের মধ্যে থেকে যখন এই বিষয়টা উঠেছে যে মা গৃহশিক্ষক নিযুক্ত করবেন, তাই লালুও মনে মনে ঠিক করেছে যে মাকে কেমন করে জব্দ করা যায়। ঠিক আছে, এই কারণে সে মায়ের উপরে রেগেছিল। আগে মায়ের সঙ্গে সে কিরকম আচরণ করেছিল জানো তোমরা? রবারের সাপ নিয়ে মাকে সে ভয় দেখিয়েছিল, আর পরে চটে গিয়ে সে মায়ের ওপর কিভাবে প্রতিশোধ নেয়। পরে সে চটে গিয়ে মায়ের ওপর প্রতিশোধ নিল কিভাবে না, মায়ের গুরুদেব স্মৃতিরত্নকে নিয়ে যখন মা অত্যন্ত ব্যস্ত স্মৃতিরত্নকে জব্দ করার জন্য, তার সাথে সাথে নিজের মাকেও জব্দ করার জন্য সে মশারির ওপরে একটি বরফের টুকরো কাপড়ে বেঁধে রেখে দিয়েছিল। সারা রাত স্মৃতিরত্নের গায়ে ওই বরফ চুয়ে চুয়ে জল পড়েছে, তাই না? এইভাবেই কিন্তু লালু তার মায়ের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। পরের প্রশ্ন, ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। এখানে নন্দরানীর পরিচয় তোমরা জানো। আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু নামক গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হলেন লালুর মা নন্দরানী। এত কথা বলতে হবে না, যদি তোমরা সোজা করে লেখো তাহলেও নম্বর পেয়ে যাবে। কে কাকে আশীর্বাদ করার কথা ভেবেছেন? গুরুদেব স্মৃতিরত্ন নন্দরানী তার অন্যতম প্রিয় শিষ্যা তাকে আশীর্বাদ করার কথা ভেবেছেন। তিনি কোথায় কি কারণে গিয়েছিলেন? গুরুদেব থাকতেন কোথায়? ফরিদপুরে। সেখান থেকে ভাগলপুরে আসা বেশ কষ্টকর। কেন জানো? তিনি বৃদ্ধ হয়েছেন, বয়সের ভারে তিনি যত্রতত্র যখন তখন তো যেতে পারেন না। কিন্তু সূর্যগ্রহণ উপলক্ষে তিনি বেনারসে গ্রহণের স্নান সারতে এসেছেন। তখনই তিনি মনস্থ করলেন ঠিক আছে, তার অন্যতম প্রিয় শিষ্যা নন্দরানীকে তিনি চিঠি লিখলেন যে নন্দরানীর সঙ্গে তিনি দেখা করবেন এবং তাকে আশীর্বাদ করে যাবেন। আর নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার কি অবস্থা হয়েছিল তুমি জানো। এগুলো আগেই বলে দিয়েছি, ঘটনার সাপেক্ষে আমার বলাই আছে কি কি হয়েছিল ঘটনাটা। যে নন্দরানী সযত্নে স্মৃতিরত্নকে অতিথি হিসেবে বরণ করেছেন, স্মৃতিরত্নের যত্ন আত্তি করেছেন, তার খাওয়া দাওয়া শোয়া সব কিছুর ব্যবস্থা করেছেন। কিন্তু লালুর মধ্যে প্রতিশোধ স্পৃহা এতটাই বর্ধিত হয়েছে, মায়ের ওপর সে এতই চটে আছে যে মাকে জব্দ করতে গিয়ে সে স্মৃতিরত্নকেই এক চরমতম বিপদে ফেলে দেয়। সেই বিপদটি কি না, একটি বরফের টুকরো কাপড়ে জড়িয়ে মশারির ওপর স্মৃতিরত্নকে যেখানে শুতে দেওয়া হয়েছিল সেই মশারির ওপরে সে রেখে দিয়েছিল। তাতে কি হলো, সারা রাত চুঁয়ে চুঁয়ে জল পড়েছে আর স্মৃতিরত্ন একটুও ঘুমোতে পারেননি। এই ঘটনাটা পুরো বলতে হবে। এবং পরে নন্দরানী যখন জানতে পারে যে স্মৃতিরত্ন একটুও ঘুমোতে পারেননি, এবং মনে মনে মা তো বুঝতেই পেরেছে যে এ তার সন্তানেরই কোনো কুকীর্তি হবে, পুরো ঘটনা অবগত হওয়ার পর লালুর মা একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন। অগ্নিশর্মা মানে জানো তোমরা, অত্যন্ত ক্রুদ্ধ হলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং বললেন যে যতদিন পর্যন্ত তিনি যদি এই বাড়িতে থাকেন লালু যেন এই বাড়িতে না আসে। কিন্তু লালু তো বুঝতেই পেরেছিল যে তার মা রেগে যাবেন, তাই তার আগেই সে তার মাসির বাড়ি চলে যায়। ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরগুলোকে খুব সহজবোধ্য ভাষায় লেখার চেষ্টা করবে।